ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আগের একটা ভিডিওতে আমি শিখিয়েছিলাম কেমন করে বিহারি স্টাইল সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বানানো হয়। আজ দেখাবো একদম পুরো বাংলা স্টাইলের মাছের ঝাল বানানো সর্ষে বাটা দিয়ে, যেটা কিন্তু বানানো খুবই সোজা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চলুন তাহলে শুরু করা যাক একদম মাছের রেসিপিটা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি বড় সাইজের রুই মাছের পিস। চাইলে আপনারা কাতলা মাছের পিসও নিতে পারেন। খুবই বড় বড় সাইজ এগুলো, পিসগুলো একটু বড় সাইজের নিলেই খেতে বেশি ভালো লাগে। এতে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এবারে এইগুলো কিন্তু আমি ভেজে নেব। মাখানো হয়ে গেছে নুন হলুদ। এবার একটা কড়াই গরম করে নিচ্ছি। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল মাছ ভাজার জন্যে। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও আমি একটু কিন্তু ভালো করে গরম করে নেব, যাতে ধোঁয়া উঠছে নাকি একটু চেক করে নেব। এটা কিন্তু ধোঁয়া ওঠা স্টার্ট হয়ে গেছে, মানে তেলটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নেব, মানে খুব কড়কড়ে করে ভাজবো না, কিন্তু দু পিঠটা মোটামুটি ভেজে নেব। খুব বেশি কড়কড়েও হবে না আর কাঁচাও থাকবে না। ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি, ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিই। মাছটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারের জারটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে। বেঙ্গলি রান্নাতে সর্ষে বাটা, পোস্ত বাটা এইসবের কিন্তু খুবই ব্যবহার হয়, আর বিশেষ করে কোনো ঝাল বানানোর সময়। এর মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন। দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। সেই করতে করতে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। মাছটা আমি এবার তুলে নিচ্ছি কড়াই থেকে। মাছটা কড়াই থেকে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব, কারণ মাছের তেলেতে মাছ রান্না করলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। তো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো। মাঝখান থেকে ফেলে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো, যাতে ফেটে না যায়, ফেটে গায়ে না পড়ে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে ওই 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো। আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়ে তার মধ্যে দিয়ে কম আঁচে এটা আমি একটু ভালো করে ভেজে নেব। টমেটোগুলোর ওপরে অল্প করে আমি নুন দিয়ে দেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা নুন দিয়ে আমি তারপরে ভাজতে থাকব। খুবই সামান্য পরিমাণে এখন নুন দিয়েছি, মানে 1/4 টিস্পুনের মতো নুন দিয়েছি। আর যদি প্রয়োজন হয় পরে আবার ঝোলের মধ্যে, মানে ঝালের মধ্যে আবার নুন দেব। টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গেছে মশলা সমেত। এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্টটা, সর্ষে পোস্ত বাটা যেটা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা জল। এটা আমি এখন 2-3 মিনিট ভালো করে একদম কম আঁচে কষিয়ে নিয়েছি। কষাটা কিন্তু খুব ভালো হয়েছে। গা থেকে কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে আসছে এবারে মশলার গা থেকে। খুব সুন্দর কিন্তু অলরেডি গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা জল, মানে ওই 1 কাপের মতো জল দিলাম। দিয়ে আমি এটা এবারে ফুটে উঠতে দেব। মাছের ঝালটা কিন্তু ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। দিয়ে আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট ফুটতে দেব, যাতে মাছের পিসগুলো ভালো করে গ্রেভিটা অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে নিলে কী হবে, অ্যাবজর্ব করার পরে ভালো করে আরও নরম হয়ে যাবে মাছের পিসগুলো, আর খুব জুসি আর সুস্বাদু হবে। তো এটা অনেকটাই গ্রেভিটা ঠিক হয়ে গেছে। এরপরে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করব। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, আর নুনটা একটু চেক করে নেবেন। এটা আমি সার্ভ করছি গরম ভাতে। পারলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর বাড়িতে বানাবেন। ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।